রিম্পি কি বানাচ্ছিস? আজকে একটু অন্যরকম ভাবলাম ডিনার বানাই। রোজ দিন ভাত রুটি খেতে খেতে বোর হয়ে গেছি, তাই ভাবলাম আজকে একটু ক্যাবেজ ডাম্পলিং বানাই। নাপা ক্যাবেজ দিয়ে বানালে খুব ভালো হতো, বাট নাপা ক্যাবেজ ছিল না, আর আমাদের লোকাল মার্কেটে নাপা ক্যাবেজ পাওয়া যায় না, সেটা সফদরজং বা আইএনএ থেকে পাওয়া যায়। তো নর্মাল ক্যাবেজ দিয়ে বানাচ্ছি, দেখা যাক খেতে কেমন হয়। গন্ধ তো দারুণ বেরিয়েছে। দেখি খেয়ে দেখি কেমন হয়। এটার জন্য একটা ডিপিং সস বানাবো, হয়ে যাবে, এখানেও রেডি করে রাখা আছে। এত সুন্দর গন্ধ বেরোলে কম পড়তে পারে। তোমরা যদি এটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে চাও তাহলে তোমাদের জন্য রেসিপিটা বলে দিই। খুবই সহজ একটা রেসিপি। যদি তোমরা নাপা ক্যাবেজ পাও তাহলে খুবই ভালো, আর যদি নাপা ক্যাবেজ না থাকে আমি যেভাবে নর্মাল বাঁধাকপি দিয়ে বানিয়েছি তোমরাও তাই করতে পারো। পাতাগুলোকে সব একটা একটা করে ছাড়িয়ে নেবে, তারপর মাঝখানের যে ডাঁটিটা থাকে না, আমি ওটাকে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে এটাকে জলের মধ্যে একটুখানি আমি স্টিম করে নিয়েছি 4-5 মিনিট। তারপর ওটাকে বের করে নিয়ে ঠান্ডা জলে রেখে নিয়েছি, তাতে করে না কালারটা রিটেইন থাকে। তারপর মোমোর যেরকম ফিলিং হয়, আমি এখানে চিকেনের একটা ফিলিং বানিয়ে নিয়েছি। চিকেনটা আমি মার্কেট থেকে কিমা করিয়ে নিয়ে এসেছিলাম, সেটাকে তারপরে আমি গ্রাইন্ডারে দিয়ে একটুখানি পেঁয়াজ রসুন আদা কুচি, যেরকম ঝাল খাও সেই হিসেবে লঙ্কা সব দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিই। তার মধ্যে একটুখানি সয়া সস অ্যাড করেছি, সাথে স্বাদ মতো নুন, আর একটুখানি আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি। তোমরা চাইলে গোলমরিচ আর চিলি ফ্লেক্সও দিতে পারো, আমি চিলি ফ্লেক্সটা এটাতে অ্যাড করিনি। ব্যাস, এখানে আমাদের ফিলিং রেডি হয়ে গেছে। তোমরা যদি চিকেন না খাও তোমরা এটাকে পনির বা ভেজিটেবলস দিয়েও এটাকে রিপ্লেস করে দিতে পারো চিকেনটাকে। এবার স্টিম করে রাখা বাঁধাকপির পাতাগুলোর মধ্যে ফিলিংটা ভরে নিয়ে হালকা একটু আমি তেলের মধ্যে এটাকে প্যানের মধ্যে ভেজে তুলেছি। এখানে আমি ডাম্পলিংয়ের সাথে খাওয়ার জন্য একটা ডিপিং সস মতো বানিয়ে নিয়েছি। তোমাদের যদি রেসিপিটা লাগে আমাকে জানিও, আমি সেটার একটা ভিডিও বানিয়ে বা কমেন্টে অ্যাড করে দেবো। আর এই যে আমি নিয়ে নিয়েছি প্লেট ভর্তি করে ক্যাবেজ ডাম্পলিং, আর সাথে ওই ডিপিং সসটা। হয়েছে খেতে দারুণ। সত্যি।